আসবো পরের খবরে। পানামা খালে সব মার্কিন জাহাজকে বিনামূল্যে প্রবেশের অনুমতি, এমনটাই দাবি আমেরিকার। পানামার সরকারকে অনুমতির ফলে বছরের বিপুল অর্থ বাঁচবে আমেরিকার। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কোস রুবিওর সফরের পরই সিদ্ধান্ত। তবে মার্কিন দাবি সত্য নয়, এমনটা জানালো পানামা ক্যানাল অথরিটি। আরো বিস্তারিতভাবে জানবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এইটা একটা দারুণ একটা খাল যেটা পৃথিবীর বাণিজ্য জগতের ছবি বদলে দিয়েছিল। এই খালটি উদ্বোধন হয়েছিল বা জাহাজ চলাচল শুরু হয়েছিল 1914 সালে, আজ থেকে 90 বছর আগে। এটা একটা সরু ভূখণ্ডকে কেটে খাল করা হয়েছিল, কৃত্রিম খাল, যেটা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। এই খালটি পানামা বলে দেশের মধ্য দিয়ে যাওয়ার ফলে এই খালটির এই যে আমরা ছবিটা দেখাচ্ছি, নিচের অংশটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, ওপরের অংশটা হচ্ছে উত্তর আমেরিকা। যেখানে সরু হয়ে এসছে ওই জায়গাটা পানামা। ওই পানামার মধ্য দিয়ে কাটা খাল, এপাশে প্রশান্ত মহাসাগর, ওপাশে আটলান্টিক মহাসাগর। এই দুটো মহাসাগরকে কানেক্ট করেছে ওই সরু ভূখণ্ড দিয়ে। খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার এবং দুদিকেই মহাসাগরের গভীর জলে পৌঁছতে 50 কিলোমিটার চলতে হয় জাহাজগুলোকে। এই খালটি কাটা হয়েছিল কেন? যখন এই খালটি ছিল না, তখন উত্তর আমেরিকা থেকে কোনো জাহাজকে যদি উল্টো দিকে যেতে হতো, তাহলে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে যেতে হতো। ম্যাপটা দেখলেই, আমরা কলকাতা টিভির পর্দায় ম্যাপটা দেখাচ্ছি, ম্যাপটা দেখলেই বোঝা যাবে যে কতটা ঘুরে যেতে হতো। সেইখানে ওই ক্যানেলটি, ছোট্ট একটু কাটা খনন কার্যর মধ্য দিয়ে ক্যানেলটি তৈরি হওয়ার ফলে কয়েক হাজার কিলোমিটার যাতায়াতের পথ বেঁচে যায়। এটা আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, একটা পলিটিক্যাল ম্যাপও আমরা দেখাচ্ছি, যেখানে দেশগুলোর অবস্থান দেখা যাবে। ওই যে পানামার পরে দক্ষিণ আমেরিকা শুরু, কলম্বিয়া সেখানকার দেশ, আর পানামার ওপরে কোস্টারিকা ইত্যাদি দেশ রয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। এখন 1914 সালে এই খালটি খনন হওয়ার পরে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হওয়ার পরে এই খালটির ওপরে, যেহেতু তাদের জমির মধ্যে খালটির ওপরে কর্তৃত্ব ছিল পানামা নামক দেশের, যদি কেউ জাহাজ নিয়ে এপার থেকে ওপারে যেত, তাহলে পানামা ক্যানাল অথরিটি বলে একটি কর্তৃপক্ষ আছে, তাদেরকে একটা ফিস দিতে হতো, একটা পয়সা দিতে হতো, এবং তারা সেই পয়সা নিয়ে খালটাকে পরিষ্কার সাফসুতরো রাখা বা ঠিকমতো গভীরতা যাতে থাকে সেসবগুলো দেখা, এইসবগুলো তারা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই হুঙ্কার দেয় যে পানামা ক্যানালকে আমরা নিয়ে নেব, এরকম হুঙ্কার দেয়। এবং তারপরই স্বরাষ্ট্র দপ্তরের সচিব মার্কো রুবিও, তিনি দাবি করেন যে তার সাথে বৈঠক হয়ে গেছে এবং পানামা দেশটি রাজি হয়ে গেছে ওখান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ এবং সরকারি জাহাজকে বিনামূল্যে পারাপার করতে দেবে। এইটা তিনি দাবি করেন, এবং এটাও দাবি করা হয় যে পানামা এই ব্যাপারে রাজি হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ ডলার সাশ্রয় হবে। এই কথাটি প্রকাশ্যে আসবার সঙ্গে সঙ্গে পানামা ক্যানাল অথরিটি স্পষ্ট দাবি করেন যে এরকম কোনো কথাই হয়নি, মার্কিন কোনো জাহাজকে বিনামূল্যে যেতে দেবার কোনো কথাই হয়নি। এবং এই কথাটা যেভাবে তারা বলেছেন যে পুরো ভুয়ো খবর, মিথ্যে কথা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অত উঁচু লেভেলের নেতারা তারা বলছেন, মার্কো রুবিওর নাম এসছে, তারা যে কথাটা বলছেন সেটা মিথ্যে কথা। এখন পানামার অবস্থান, এরকম কোনো কথা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, আমাদের বিনামূল্যে জাহাজ যেতে দেওয়ার কথা পানামার মেনে নিয়েছে। যদি এই বিরোধ চলতে থাকে, তাহলে কিন্তু একটা নতুন বিরোধ ক্ষেত্র তৈরি হচ্ছে। সেটা কোথায়? সেটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ যেখানটায় জুড়েছে, সেই জায়গাটা ধরে লাতিন আমেরিকা জুড়ে একটা বড় যুদ্ধক্ষেত্র তৈরি হতে চলেছে। আমরা ইতিমধ্যেই কলকাতা টিভিতে দেখিয়েছি
কিভাবে গাজা ভূখণ্ড দখল করে নেওয়ার হুমকিকে কেন্দ্র করে, ট্রাম্পের হুমকিকে কেন্দ্র করে গোটা আরব দুনিয়ায় একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরব লীগ ট্রাম্পের কথাকে উদ্ভট বলে আখ্যা দিয়েছেন এবং আরও বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাচ্ছে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে। এবারে যেটা দেখা যাচ্ছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই যে দুটি মহাদেশ, তার সংযোগস্থলে যে পানামা ক্যানাল এবং পানামা দেশ, সেখানে একটা তীব্র বিরোধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন কথা আর পানামার কথা মিলছে না এবং উত্তেজনার সৃষ্টি হচ্ছে। সুতরাং প্রশ্ন আসতে পারে, দুনিয়া জুড়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে ট্রাম্প ঠিক কী করতে চাইছেন। কিন্তু এখনকার খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে পানামা ভালো ছেলের মতো মেনে নিয়েছে যে মার্কিন জাহাজ বিনামূল্যে পারাপার করতে দেবে, আর পানামা বলছে এরকম কোনো কথাই হয়নি। এই জায়গায় দুটি দেশ সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। পানামা খালে সব মার্কিন জাহাজকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দাবি আমেরিকার। পানামা সরকারের অনুমতির ফলে বছরে বিপুল অর্থ বাঁচবে আমেরিকার। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সফরের পরই সিদ্ধান্ত। তবে মার্কিন দাবি সত্য নয় এমনটা জানানো হয়েছে পানামা ক্যানাল অথরিটির পক্ষ থেকে।